হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনাদের অনেকের বাসায় হয়তো এরকম সিআরটি টিভি পড়ে আছে। তো সেই সিআরটি টিভিটাকে আপনারা ব্যবহার করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাসায় পড়ে থাকা সিআরটি টিভিকে শুধুমাত্র এরকম একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স ব্যবহার করার মাধ্যমে সেই সিআরটি টিভি বক্সটিকে আপনারা একটি গুগল টিভি বা অ্যান্ড্রয়েড টিভিতে রূপান্তর করতে পারেন। তো আমার বাসায় এই সিআরটি টিভিটা অনেকদিন ধরে পড়েছিল, তো আমি চিন্তা করলাম যে এটাতে একটা টিভি বক্স লাগিয়ে দেখি ভালোভাবে কাজ করে কিনা। তো টিভি বক্স লাগিয়ে এটা আমি দীর্ঘদিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর এখন আপনাদেরকে এই টিভি বক্স সম্পর্কে রিভিউ দিচ্ছি। এই টিভি বক্সটা হচ্ছে একটা নকল শাওমি টিভি বক্স, যদিও এটা অরিজিনাল শাওমি টিভি বক্স না, কিন্তু এই টিভি বক্সের পারফরমেন্স খুবই ভালো এবং এটা আপনাদের বাজেটের মধ্যেই থাকবে আমি আশা করছি। এবং এই সিআরটি টিভিতে কিভাবে এই টিভি বক্স সেট করতে হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম। আপনারা সেটাতে ভালো রেসপন্স করেছেন এবং জানতে চেয়েছেন যে আপনারা টিভিতে এই টিভি বক্সটাকে ভালোভাবে কানেক্ট করতে পারছেন না। তো আজকে আমি আপনাদেরকে কিভাবে এই টিভি বক্সটা আপনাদের টিভিতে ভালোভাবে কানেক্ট করবেন এবং কিভাবে করে আপনারা এটা ওয়াইফাই চালাবেন নাকি ওয়াইফাই ছাড়া চলবে সেই বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা শুরু করি। তো বন্ধুরা, এখন আপনারা আমার হাতে যে এই টিভি বক্সটি দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে সেই টিভি বক্স। তো এই টিভি বক্সটিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এমআই, কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছি এটা কিন্তু অরিজিনাল এমআই এর টিভি বক্স না। এটা হচ্ছে এমআই এর মতনই আরেকটা টিভি বক্স। তো এখন আমি আপনাদেরকে এই টিভি বক্সটাকে একটু দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন টিভি বক্সটা, তো এখানেও কিন্তু খোদাই করে লেখা আছে এমআই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দুইটা পোর্ট আছে, এখানে দুইটা পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট। এখান দিয়ে আপনারা এই দুইটা ইউএসবি পোর্টে আপনারা পেন ড্রাইভ লাগিয়ে আপনারা আপনাদের সিআরটি টিভিতে দেখতে পারবেন। আর এখানে লেখা আছে টিএফ, এই টিএফ এর মধ্যে আপনারা একটি মেমোরি কার্ড লাগিয়েও আপনারা গান ভিডিও দেখতে পারবেন। আর এইদিকে আরো দুইটা পোর্ট আছে, আমি যদি পোর্টগুলো দেখাই। এই যে সবুজ যে পোর্টটা দেখছেন, এই পোর্টটা বা এই কেবলটার নাম হচ্ছে এবি কেবল। তো এই এবি কেবলটা কোথা থেকে এসেছে? এই যে এবি কেবলটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের, এখানে তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে লাল, হলুদ, সাদা। তো এখানে হলুদ আর সাদা যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো হচ্ছে সাউন্ডের জন্য, একটা হচ্ছে লেফট সাউন্ড আর একটা হচ্ছে রাইট সাউন্ডের জন্য। আর এখানে লাল যেই পোর্টটা আছে সেটা আমি লাগাবো এই জায়গাতে, সেটা থাকবে ভিডিওর জন্য। তো সেটা আমি যখন টিভিটা চালু করব তখন আপনাদেরকে চালিয়ে দেখাবো। আর এই যে পোর্টটা যে আছে অর্থাৎ এবি কেবলটা, এই এবি কেবলটা আপনাদেরকে এই টিভি বক্সের এই যে এবি যে লেখা দেখতে পাচ্ছেন, এই যে এবি, এই যে এটাকে আপনাদেরকে এইভাবে এইখানে লাগাতে হবে। তো আমি এটাকে এইখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন এইখানে আরেকটা কেবল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু এই টিভি বক্সের পাওয়ার কেবল। এই যে টিভি বক্সটা আছে এটা হচ্ছে টিভি বক্সের অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারের লাইনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার। আমি যদি এই অ্যাডাপ্টারের এই লাইনটি যদি খুলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু 5 ভোল্ট, যে এখানে লেখা কত 5 ভোল্ট লেখা আছে। অর্থাৎ 5 ভোল্টের কানেকশনে আপনাদেরকে এই অ্যাডাপ্টারের লাইনটাকে লাগাতে হবে। তো এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফ্যান সেট করেছি। ফ্যান সেট করার কারণ হচ্ছে এই টিভি বক্স বা যে কোনো ধরনের টিভি বক্সই ব্যবহার করলে সেই টিভি বক্সগুলো কিন্তু গরম হয়। তো টিভি বক্সগুলো যদি গরম হয় তাহলে কিন্তু টিভি বক্সের পারফরমেন্স ড্রপ করে। তো পারফরমেন্স যেন ড্রপ না করে, ভালো পারফরমেন্স যেন পাওয়া যায়, সেই কারণে আমি একটি কুলিং ফ্যান লাগিয়েছি। তো এই কুলিং ফ্যানটি চালানোর জন্য আমি 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করি এবং এইখানে একটি ভোল্ট মিটার যুক্ত করেছি, কারণ এখানে যেহেতু আলাদা করে কোনো বিএমএস লাগানো নেই। তো সেই কারণে এই ব্যাটারিগুলো যদি অতিরিক্ত ডিসচার্জ হয়ে যায় তাহলে কিন্তু আমার এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি যদি এই ফ্যানটাকে চালিয়ে দেখাই, এখানে একটি সুইচও আমি যুক্ত করেছি। তো আমি ফ্যানটাকে যদি চালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন যে 11.5 ভোল্ট বা 6 ভোল্ট এখন শো করছে। তো এই লিথিয়াম ব্যাটারি, 3টা লিথিয়াম ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জ আপনারা করতে পারবেন 10.8 ভোল্ট পর্যন্ত, কিন্তু এখানে আছে 11.6 ভোল্ট। এতটুকু চার্জ দিয়ে এই ফ্যানটাকে 7 থেকে 8 ঘন্টা চালানো যাবে, কারণ এটা হচ্ছে একটি পিসির কুলিং ফ্যান। আর এই কুলিং ফ্যানের পাওয়ার কনজাম্পশন অনেক কম। তো প্রিয় বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এটাকে চালু করবেন। তো আমি এই টিভি বক্সটাকে এখন এইখানে সাইড করে রাখছি। আমি টিভি বক্সটাকে এখানে রাখলাম, বুঝছেন? এখানে একটি প্লাগের মধ্যে আমি টিভির যে লাইনটা আছে এবং অ্যাডাপ্টারের যে লাইনটা, এই দুইটা লাইন একত্রে সংযুক্ত করেছি। এখন এইগুলোকে আমি এখন কারেন্টের সকেটে লাগিয়ে দেব। তো এটাকে এখন আমি লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন
যে টিভিতে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালারের বাতি এসেছে, অর্থাৎ টিভিতে লাইন এসেছে। এখন আমি এই সবুজ তারটাকে পেছনে নিয়ে নিই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আর এখানে রাখলাম টিভি বক্সটা। আর এখন আপনাদেরকে দুইটি রিমোট নিয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে টিভি বক্সের রিমোট, এই যে টিভি বক্সটা আছে এটার রিমোটটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে টিভির সাথে থাকা রিমোটটা। তো টিভির সাথে থাকা রিমোটটা দিয়ে এখন আমরা টিভিটাকে অন করব। তো আমরা টিভিটাকে অন করে নিলাম। তো অন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, নীল কালারের পেজ। আপনারা যদি প্রথমবার টিভি বক্স সেট করেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনাদের টিভির রিমোটে চলে যেতে হবে। টিভির রিমোটে চলে গিয়ে আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে এবি বাটন, এই এবি বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এবি বাটন। তো প্রথমবার যদি সেট করতে চান তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই এবি বাটনে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু এটা আগে সেট করেছি আমার তো আর এবি বাটনে ক্লিক করার প্রয়োজন নেই, আপনাদেরকে আরও একটা বাটনে ক্লিক করতে হবে। আপনাদেরকে এই যে টিভি বক্সের রিমোটটা আছে এই রিমোটটাকে আপনাদেরকে এই টিভি বক্সের সাথে কিন্তু ব্লুটুথ ভাবে কানেক্ট করতে হয়। তো ব্লুটুথ ভাবে কানেক্ট করার জন্য যখন আপনারা প্রথম টিভি বক্স সেট আপ করবেন তখন এক এক টিভি বক্সে এক এক রকম পদ্ধতি থাকে। আমার এই টিভি বক্সের পদ্ধতি ছিল যে একসাথে ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটনটা চেপে ধরতে হয়েছিল। তো এখানে পাওয়ার বাটনটা হচ্ছে গিয়ে এই যে লাল কালারেরটা হচ্ছে পাওয়ার বাটন, আর ভলিউম আপ বাটন হচ্ছে এই যে এটা। এই দুইটাকে একসাথে আমি 6 থেকে 7 সেকেন্ড চেপে ধরেছিলাম। তারপর এই রিমোটটা এই বক্সের সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে গিয়েছিল। তো এটা কিন্তু আসলে ব্লুটুথ রিমোট। তো এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে নীল হয়ে আছে। তো স্ক্রিনটাকে আমি এখন ঠিক করবো কিভাবে? ঠিক করার জন্য আমি আপনাদেরকে প্রথমে যে বলেছিলাম যে লাল কালারের যে কেবলটা, ওই লাল কেবলটাকে এখন আমাকে লাগাতে হবে এই যে এইখানে, ওইখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু টিভিটি চলে এসেছে। তো এই টিভি বক্সটা আসলে কিভাবে স্টার্ট হয় সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমি যদি এখানে টিভি বক্সের পাওয়ারটা একবার খুললাম, পাওয়ারটা খোলার পর দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু আবার নীল হয়ে গেছে। তো এখন এই পাওয়ারটাকে আমি আবার এখানে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পর এখন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন গুগল লেখা, এইখানে লেখা দেখাচ্ছে গুগল টিভি। অর্থাৎ এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি মূলত হচ্ছে একটি গুগল টিভি বক্স, যেটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, যে কোনো ধরনের অ্যাপস নামিয়ে এই টিভির মাধ্যমে চালাতে পারবেন। মানে কোনো সমস্যা ছাড়াই আপনারা 300 থেকে 400 চ্যানেল দেখতে পারবেন। কিন্তু কোনো মানুষ তো আসলে 300 থেকে 400 চ্যানেল দেখে না, এত চ্যানেল দেখার সময় আসলে আমাদের কারোরই নেই। তো আমি কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম যে কিভাবে আপনারা এই টিভি বক্সের মধ্যে অ্যাপস ইনস্টল করবেন। আপনাদের যদি সেই বিষয়েও সমস্যা থাকে আমি আরও একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন টিভিটি কিন্তু চলে এসেছে। তো অনেক ভাইয়েরা আবার কমেন্ট করেছেন যে টিভিতে কিন্তু সাউন্ড আসছে না। তো টিভিতে সাউন্ড আসার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। টিভিতে যখন আপনাদেরকে, এটা হচ্ছে টিভি বক্সের হোম পেজ, যখন এই হোম পেজটা আসবে তখন আপনাদেরকে এই টিভি বক্সের যে প্লাস বাটনটা আছে না, এই প্লাস বাটনটাতে কয়েকবার চাপ দিতে হবে। এই প্লাস বাটনটাতে যদি কয়েকবার চাপ দেন তাহলে কিন্তু টিভির ভলিউম বেড়ে যাবে। আর প্লাস বাটনে, আর যদি মাইনাস বাটনে চাপ দেন তাহলে কিন্তু আপনারা টিভির সাউন্ড যদি 100তেও দেন তবুও কিন্তু কিছু শুনতে পারবেন না, কারণ এই সাউন্ডটা প্রডিউস হচ্ছে টিভি বক্সে। তো সেই কারণেই এটা টিভি বক্সের সাউন্ড। তো এই কারণে প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন, কয়েকবার ক্লিক করে রেখে দিবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই ইউটিউবে একটি ভিডিও প্লে করে, আমি চলে যাচ্ছি ইউটিউবে। চলে গেলাম ইউটিউবে, দেখতে পাচ্ছেন যে এখন সবগুলো ভিডিওই দেখা যাচ্ছে ইউটিউবে। এবং এই ইউটিউবে কিন্তু আপনারা শর্টসও দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শর্টস, এই শর্টসগুলোও কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। তো আমি যদি একটা ভিডিওতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু শর্টসও চলছে। এখানে আপনার শর্টস, লং ভিডিও সব দেখতে পারবেন। তো আপনারা চাইলে এই টিভি বক্সে যে কোনো অ্যাপস ইনস্টল করলে যে কোনো খেলাও দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটার নাম হচ্ছে ক্লিকফাই টিভি এবং আরেকটা আছে স্পোর্টস জেটফাই অ্যাপেক। তো এই দুইটার মধ্যে আসলে আপনারা টিভি চ্যানেল এবং খেলার চ্যানেল দুটোই পাবেন। তো অনেক ভাইয়েরা আবার এটাও প্রশ্ন করেছেন যে টিভিটা তো দেখা যাচ্ছে লাফাচ্ছে, স্ক্রিনে কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে লাফাচ্ছে। আসলে এটা লাফায় না, এটা হচ্ছে সিআরটি টিভির একটা বৈশিষ্ট্য। কারণ সিআরটি টিভিতে যখন আমরা ক্যামেরা ধরি তখন সিআরটি টিভি এরকম লাফায়, কিন্তু আসলে বাস্তবে খালি চোখে এটা দেখা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রকার খেলাধুলার চ্যানেল আছে। এখন আমি যদি এইখান থেকে চলে যাই এই ক্যাটাগরিসে চলে গেলে
এখান থেকে আপনারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ মানে যত ধরনের খেলার চ্যানেল আছে সব ধরনের দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে আমি বাংলাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাংলাদেশি সকল চ্যানেল এখানে চলে এসেছে। এটাতে একটাতে ক্লিক করলেই আপনারা বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে পারবেন। এখন আমি যদি একটা বাংলাদেশি চ্যানেল, যেমন এখানে আছে বিটিভি, এই বিটিভিতে যদি এখন আমি ক্লিক করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে বিটিভি কিন্তু চলছে। এই যে দেখেন বিটিভি কিন্তু খুব ভালোভাবে চলছে। তো এভাবে করে আপনারা যে কোনো ধরনের চ্যানেল এই টিভি দিয়ে দেখতে পারবেন। তো এখন আমি যদি আপনাদেরকে একটি ইন্ডিয়ান চ্যানেল দেখানোর চেষ্টা করি, আমি চলে গেলাম ইন্ডিয়াতে, স্টার, এই স্টারে ক্লিক করব। দেখি স্টারের মধ্যে কি কি চ্যানেল দেখতে পাওয়া যায়। তো এখানে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি মহাভারত চলছে বা একটি সিরিয়াল চলছে, সেটি আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তো এভাবে করে আপনারা যে কোনো ধরনের নাটক, সিনেমা, আপনারা চাইলে পাকিস্তানি চ্যানেলও দেখতে পারবেন। এই যে পাকিস্তানি চ্যানেলে প্রবেশ করলাম, এই যে একটা চ্যানেলের লিস্ট দেওয়া আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো চ্যানেল চলে আসবে। একটার মধ্যেই অনেকগুলো চ্যানেল আসলে থাকে। এই টিভি অ্যাপসটাতে এমন কোনো চ্যানেল নেই যেটা আপনারা খুঁজে পাবেন না। এবং এখানে প্রথম পেজে আসলে দেখতে পারবেন যে আজকে কোন কোন দলের খেলা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এভাবে করেই কিন্তু আসলে মানুষ অ্যান্ড্রয়েড টিভি বক্সে আসলে অনেকগুলো চ্যানেল যে বলে থাকে যে 2000 চ্যানেল, 3000 চ্যানেল, এটা আসলে এভাবে করে দেখে থাকে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা ব্যবহার করবেন এবং এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে কিভাবে আপনারা খেলা দেখবেন বা যে কোনো ধরনের টিভি দেখবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার।